আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। চলছে শীতের মৌসুম। মুমিন মুসলমানদের জন্য শীতের মৌসুম ইবাদতের মৌসুম। বিশেষ করে রাত্রিকালীন সময়ে প্রকৃত মুমিন মুসলমান যারা, তাদের জন্য বড় নিয়ামত শীতের মৌসুম। রাত্রিকালীন সময়ে লম্বা সময় পেয়ে বেশি বেশি নামাজ পড়তে পারে, তিলাওয়াত করতে পারে, ইস্তেগফার পড়তে পারে। এক কথায় মুমিন মুসলমানদের জন্য শীতের মৌসুম হলো ইবাদতের মৌসুম। এই শীতের মৌসুমে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তাদেরকে দেখা যায় রাত্রিকালীন সময়ে মাগরিবের পর থেকে নিয়ে লম্বা সময় নিয়ে বিভিন্ন খেলাধুলায় তারা লিপ্ত থাকে। যুব সমাজ আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন, আমার মহাব্বতের মানুষ, প্রিয় মানুষ, যুব সমাজ যারা রয়েছেন, তারই দেশের ভবিষ্যতের চালিকা শক্তি হবে। যুব সমাজ অত্যন্ত মর্যাদাশীল একটা সমাজ। হাশরের মাঠে আরশে আজিমের ছায়াতলে 7 শ্রেণীর মানুষ অবস্থান করবে। এর মধ্যে এক শ্রেণী হলো যুব সমাজ। যে যুবক যৌবনকালে তার যৌবনকে ইবাদতের মধ্যে কাটাইছে, সেই সুবাদে আমি বলবো, শীতের মৌসুমে রাত্রিকালীন সময়ে খেলাধুলায় সময় না কাটিয়ে লেখাপড়ায় সময় কাটান, ইবাদত বন্দেগীতে সময় কাটান। কিন্তু আজকে দেখা যাচ্ছে রাত্রিকালীন সময়ে বিভিন্ন মাঠে ময়দানে বিদ্যুতের লাইট ব্যবহার করে, কেহ নিজস্ব মিটার থেকে লাইন ব্যবহার করে, আবার কেহ অবৈধ লাইন থেকে বিদ্যুৎ ব্যবহার করে। ঘন্টার পর ঘন্টা খেলাধুলায় লিপ্ত থাকে। না এ যুবক, এই খেলার জন্য তোমাকে আল্লাহ তাআলা পাঠাই নাই। এই খেলার জন্য তোমাকে আল্লাহ তাআলা মাগরিবের পরের মূল্যবান সময় দেয় নাই। এই সময় দিয়েছেন যুবক তুমি আল্লাহকে চেনার জন্য, তুমি আল্লাহকে মানার জন্য, তুমি আল্লাহর জন্য পাগল হওয়ার জন্য, পরকালের জন্য। এই জন্য আমি যুব সমাজদেরকে অনুরোধ করে বলবো যে ভাই, খেলাধুলা আসরের পরে মাগরিবের পূর্বে এ সময়ের ভিতরে একটু খেলাধুলা করেন, শরীর চর্চা করেন, দরকার আছে। কিন্তু মাগরিবের পরে বিদ্যুৎ ব্যবহার করে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা আপনি খেলায় আপনি সময় কাটাবেন, শত শত মানুষ দর্শক হিসেবে আপনাকে দেখবে। প্রত্যেকের সময়ের কত দাম। আজরাইল চলে আসলে বুঝবেন 1 মিনিট সময়ের কত দাম, 1 ঘন্টার সময়ের কত দাম। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মাগরিবের পরে বিদ্যুতের লাইট ব্যবহার করে চাই নিজের মিটার থেকে ব্যবহার করুক, অথবা অবৈধ লাইন থেকে ব্যবহার করুক। আমি দোনো দলকে বলবো, ভাই এইগুলি পরিত্যাগ করুন, এইগুলি ছেড়ে দিন। এইগুলির মাধ্যমে আপনার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনার জীবনের সবচেয়ে বড় দামি সময় আপনার যৌবনের সময়, যুবক বয়সের সময়। এই সময়টাকে আপনারা মূল্যায়ন করেন। মাগরিবের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, ইবাদতের সময়, লেখাপড়ার সময়। যুবক, তুমি লেখাপড়া করো। তুমি লেখাপড়ায় যে যত বেশি ভালো হবে, তোমার পরবর্তী জীবন তত উন্নত হবে। এই জন্য আমি আপনাদেরকে যুব সমাজের কাছে বিনীত অনুরোধ করব, খেলাধুলা ইত্যাদি এইগুলি থেকে আমরা বেঁচে থাকব। আমরা কোরআন সুন্নাহ হযরত উলামায়ে কেরামের পরামর্শে আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের দেশের সমস্ত যুবকদেরকে সাহাবায়ে কেরামদের মতো ঈমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, আল্লাহওয়ালা বানিয়ে দেখ। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।